মা বাপ এগুলো আরো স্বার্থপর। এগুলোর কথা হইল যে ফুত নামাজ পড়ো আর না পড়ো, পয়সা কামাও, আমার পয়সা দরকার, তোমার জেডায় জমি বেচবো, তুমি বিদেশ যাও তাড়াতাড়ি টেহা মিল করো, শুনছি তোমার জেডা জমি বেচবো, কোন ফাঁকে বেচ চালায় কখন জানা, টেহা রেডি না রাখলে। হ্যাঁ, এই হলো হিসাব। নাহলে চোখের সামনে বাপ সন্তান বেনামাজি, বাপ জীবিত থাকতে সন্তান বেনামাজি মাসের পর মাস ঘুমায়, এটা এই বাপ কেমনে মাইনা নেয়, ওই মা কেমনে মাইনা নেয় মিয়া, ওই মা মাইনা নেয় কেমনে? ওই মা তো চিৎকারে কান্দার কথা, ওই বাপ তো চিৎকারে কান্দার কথা। শোনে না আপনার সন্তান, আপনি আলাদা হন তার থেকে মিয়া। যে সন্তান শুনে না তার জন্য বিল্ডিং দেওয়া, তার জন্য জমি দেওয়া, তার জন্য ভাত তরকারির ব্যবস্থা করা, তার লাগে কিস্তিতে টাকা তোলা, তার লাগে সুদে টিয়া লইয়া বিদেশ পাঠা, এটা ইসলাম আপনারে বলছিনি তো? তখন কি কইবেন আপনি? কথা বলেন না কেন? আল্লাহ জিজ্ঞাসা করলে, আল্লাহ যদি বলে এই বেটা তোরে নাফরমান ছেলের জন্য কামাই রোজগারি করতেই হবে তোরে, আমি আল্লাহ বলছিলাম নি, তখন আপনি কি কইবেন বলেন? আপনি বলতে পারবেন কোনো জবাব? এটা কি ধরনের বোকামি মিয়া? এই ঢাকায় একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এই জানোয়ারের জন্য আপনি বিদেশে লেগে টিয়াটোয়ান, কি ব্যাপার? হ্যাঁ, তারে তার হাতে না ছেড়ে দিবেন মিয়া। তুই বেটা যেটা মনে কর, তুই ঠেঙ্গালকি দিয়ে হাঁট, তুই ফ্যান খুললে হাঁট বেটা, কথা বুঝেন না কেন? তোর জন এটাতেই মজা, তো যা তুই বেটা, তুই আলাদা হ, আমি আলাদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলছে, বাপ আপনিও আলাদা আমিও আলাদা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে তুমি আলাদা, তোমার সন্তান কেনান আলাদা। নবীকে আল্লাহ বলছে বন্ধু আপনি আলাদা, আপনার চাচা আবু তালেব আলাদা। লূত আলাইহিস সালামকে আল্লাহ বলছে আপনি আলাদা, আপনার স্ত্রী আলাদা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে আপনি আলাদা, আপনার বিবি আলাদা। আসিয়াকে বলছে তুমি স্ত্রী আলাদা, তোমার স্বামী ফেরাউন আলাদা। কথা বোঝেন নাই? আলাদা। ফেরাউনের মতো কাফেরের স্ত্রী, কিন্তু আসিয়া উনি জান্নাতি, ফেরাউন ছিল জাহান্নামী। কথা বলেন? গোটা পৃথিবীতে ফেরাউনের স্ত্রীর মতো দোয়া আল্লাহর কাছে তাফসিরে আছে, ফেরাউনের স্ত্রীর মতো দোয়া গোটা পৃথিবীর ইতিহাসে কেউ করে না। আল্লাহর কাছে এমন কিছু চাইছে, কোরআনের আয়াত। ফেরাউনের স্ত্রী আসিয়া বলছিল, আল্লাহ আমি শুধু জান্নাতে যেতে চাই না, জান্নাতে তোমার সাথে একটা ঘর চাই, তোমার লগে দিয়ে থাকতে চাই। এইটা শুধু উনিই বলছে। আল্লাহ তাআলা বলছে যাও দিলাম, জিব্রাইল যাও ঘরটা আসিয়ার চোখের সামনে নিয়ে ধরো, ওটা দেখে দেখে মৃত্যুবরণ করে চলে আসুক। এটা কোরআন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ইনদাকা এই শব্দটা শুধুই কেবল হযরতে আসিয়া বলছে, আল্লাহ আপনার পাশে দিয়া, আপনার লগে দিয়ে থাকতে চাই, আপনার সাথে দিয়ে থাকতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক মুসলিম নারী মিয়া, এক ইমানদার নারী, এত বড় কাফের বেঈমানের ঘরে থাকার পরও নিজের ঈমান রক্ষা করছে। খামখেয়ালি কথা, চাট্টিখারি কথা। আর যুবক, তোমার মা মুসলমান, বাপ মুসলমান, গোটা ফ্যামিলি মুসলমান, ছোটবেলায় জন্মের পরে কানে আজান শুনাইছে, আজকে সে সব ভুলে গেছে, সব ছেড়ে দিছে। একটু পর পরে শুধু শুধু চুলিডারে কেবল ফিরায়। ছাগল চুলিডারে এতবার ফিরাও কা? বেকুব, চুল তো আর রাখছোই একরকম, এটারে বারবার বারবার এটারে মশলা দেও কা? এটারে মেশিন লাগালো তার ওনাটার ভিতরে একটা। সারাক্ষণ রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, চুলিডারে কেবল চুলিডালই এত মেহনত করো কা? তুমি যদি চুল টাইনটা নিয়ে আইছো দুনিয়ার মধ্যে, তোমারে আল্লাহ দুনিয়াতে চুল টানানো লেগে পাঠাইছে, বেওকুফ। আশ্চর্য, আশ্চর্য। আমার একের অবাক লাগে মাঝে মাঝে, করেটা কি পোলাফান, করেটা কি? শক্ত সামর্থ্য, তাগড়া জোয়ান,
কি সুন্দর চেহারা, বৌড়ি, জওয়ান ছেলে, হায় 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 হায়। এই এক মোবাইল আর এক নর্তকীর ছবি দেখতে দেখতে জীবনটা শেষ, এত সুন্দর হায়াতটা শেষ। দুনিয়ার কিছুও করে না মিয়া। যদি মাড়ি কাটতো তত ভালো আসিল বেড়া, যদি রাজমিস্ত্রির জোগালি দিত তত মন্ডারে বুঝান যেত, কাঠ মিস্ত্রির জোগালি দিত তত ভালো আসিল বেড়া। দুনিয়া কামাই তো কমপক্ষে, কথা বোঝেন নাই আমার। কিন্তু আখিরাতের কামাইও নাই, দুনিয়ার কামাইও নাই। এক বাবার উপরে বোঝার মতো, এক বাবার উপরে ভর করে ফুরে থাকে। এই বেচারা বাপ কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া বেচারা কামাই করে, আর এই জঙ্গলি শুধু মোবাইলে টাকা ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখে। বাবার বেচারার হুঁশ নাই।